আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে রাবি নেটওয়ার্কের যে কেওয়াইসিটা সেটা কিন্তু অলরেডি অনেকেই কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে? তো তাদের যে সেকেন্ড যে কেওয়াইসিটা সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আমিও কিন্তু অলরেডি পেয়েছি এবং এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু কেওয়াইসিটা অলরেডি তাদেরকে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে? তো এখানে একটা কথা হচ্ছে কি, এই প্রজেক্টটা আমি আপনাদেরকে শেয়ার করছিলাম 2025 সালের মার্চের 1 তারিখ, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু তারও আগে 2024 সালের প্রজেক্ট কিন্তু। তো এটাও কিন্তু সেম পাই নেটওয়ার্কের মতো এবং তাদের ফান্ড রেজটা যদি আপনি এখানে দেখেন প্রায় $200 মিলিয়ন মতো কিন্তু ফান্ড রেজ করছে, ঠিক আছে? তো আপনারা এখনও যারা জয়েন করেননি, এখনই কিন্তু সময় আছে, এখানে জয়েন করে কিন্তু ইনকামটা করতে পারবেন, ঠিক আছে? তো জয়েন প্রসেসটা কিন্তু একদম সিম্পল, ঠিক আছে? তো এখানে কীভাবে জয়েন করবেন, তো দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট এই লিঙ্কে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, যেখান থেকে সাইন আপটা করতে পারবেন। বা আপনি যদি চান এখানে কিন্তু তাদের দেখেন যে অ্যাপ লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট আপনি অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে তারপর এখান থেকে আপনি ওপেন করে দিবেন। তো নিচে দেখবেন একদম নিচে কিন্তু লেখা থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? ওখানে গিয়ে আপনার যে কিছু তথ্য দেওয়া লাগে, যেমন আপনার ইউজার নেম, তারপর আপনার ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড, ঠিক আছে? ওখানে বসাই দেওয়ার পর আর রেফারেল কোডটা কিন্তু যেখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করার পরে আপনার যে কেওয়াইসিটি পূরণ করার জন্য কিন্তু আপনাকে এখানে 3টা স্টেপ পূরণ করতে হবে। তো প্রথমটা হচ্ছে এখানে যদি খেয়াল করেন আপনাকে কমপ্লিট করতে হবে 30 দিন, ঠিক আছে? 30 দিন যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে একটা টিক মার্ক এসে যাবে। তারপরে কিন্তু 30টা রাবি যে কয়েন, সেই কয়েনটা কিন্তু আপনাকে আর্নিং করতে হবে, তারপরে এটা পূর্ণ হয়ে যাবে। তারপরে এই ধাপে কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সময়ের ব্যাপার। তো সেকেন্ড কেওয়াইসিটা কিন্তু অলরেডি চলে আসছে, তো আপনারা কিন্তু সবাই এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আমি এখন রাবি নেটওয়ার্কের যে একটা রয়েছে সেই অ্যাপের মধ্যে চলে আসছি। তো এখান থেকে আমি আপনাকে দেখাবো। এই যে একদম নিচে যদি খেয়াল করেন এখানে একটা মেন আইকন বাটন রয়েছে, জাস্ট আমি এখানে চলে যাব, ঠিক আছে? তো এখানে চলে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু লেখা আসছে, এখানে আপনার অ্যাড আসতে পারে, জাস্ট আপনার অ্যাডটাকে কেটে দিবেন। তারপরে যে এখান থেকে দেখেন এই যে 2 নম্বরের যে অপশনটা ইউজার ভেরিফিকেশন, ঠিক আছে? জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেওয়াইসি লেখাটা আসছে। তো আমাদেরটা যেহেতু ভেরিফাইড না, তো এখানে কিন্তু নট ভেরিফাইড লেখা আসছে। তো এখানে কিন্তু যখন আপনি ভেরিফাইড করবেন তো তখন কিন্তু এখানে ভেরিফাইড লেখা আসবে, ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন এখানে কন্টিনিউ বাটন রয়েছে, ঠিক আছে? জাস্ট আপনি এই কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন। তারপর আপনার 3টা যদি পূর্ণ হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এখান থেকে এই যে কন্টিনিউটা করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আপনি এখানে এই কন্টিনিউটা একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এখানে কিছু এগ্রিমেন্ট হিসেবে আসবে, যেগুলো আপনাকে এখান থেকে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে যে এখানে দেখেন একটা টিক মার্কের ঘর রয়েছে, জাস্ট আপনি এখান থেকে একটা টিক মার্ক করে দিবেন, তাহলে এই যে কন্টিনিউটা চলে আসবে। তারপরে যে কন্টিনিউটা আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, চুজ প্রায়োরিটি লেভেল। তার মানে হচ্ছে এখান থেকে আপনি যদি একদম ইনস্ট্যান্টলি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে 4টা আরবিএল কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর যদি এখান থেকে 3টা আরবিএল দিয়ে করেন তাহলে হয়তো একটু সময় নেবে, বা 2টা আরবিএল দিয়েও করতে পারবেন। যদি 2টা আরবিএল দিয়ে করেন তাহলে কিন্তু আরও একটু বেশি সময় নিয়ে আপনার যে সেই কেওয়াইসিটা কিন্তু এখান থেকে কমপ্লিট হবে, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু 2টা আরবিএল টোকেন আছে, ঠিক আছে? সেই 2টা আমার আরবিএল টোকেনটা আমি আপনাকে দেখে দিচ্ছি। আমার যে ওয়ালেটটা সেই ওয়ালেটের আন্ডারে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এটা আপনারা ভিতরে গেলেই দেখতে পাবেন। তো আমার এখান থেকে জাস্ট আমি যে 2টা আরবিএল এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে কিন্তু এটা অটোমেটিক দেখাবে, এই যে এখানে যে লেখাটা সেটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু লেখা রয়েছে এলো সাবমিশন মানে রিসাবমিশন 2 টাইমস, ঠিক আছে? কিউ ইজ লেস দ্যান 1000, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট রিটার্ন টাইম ইজ দ্য অ্যাটলিস্ট 7 ডেজ, মানে কত হচ্ছে 7 দিনের ভিতরে কিন্তু আমাদের এটা কমপ্লিট হবে। তারা জানাবে যে আমাদের কেওয়াইসিটা হয়েছে কিনা, ঠিক আছে? তো তার জন্য আপনি যদি সব কিছু ঠিক থাকে তো এখানে যে ম্যাকে রিজার্ভেশনটা লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে এরকম একটা পেজে এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু লেখা থাকবে যে ওপেন ইউর ওয়ালেট স্ক্যান কিউআর কোড, ঠিক আছে? এখান থেকে আপনাকে যে আরবিএলটা সেই আরবিএল টোকেনটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য এখানে যে ওয়ালেটটা দেওয়া রয়েছে এখানে নিচে কি বলছে দেখেন, প্রেস চেক আউট টু পে ফি নাও অর প্রেস শেয়ার কিউআর কোড, ঠিক আছে? আপনি দুটো দিয়েই করতে পারবেন, এখান থেকে এটা স্ক্যান করেও করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য এখানে দেখেন এই যে নিচে চেক আউট লেখা রয়েছে, জাস্ট আপনি চেক আউটের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে কিন্তু আপনার যে এটা, ঠিক আছে, আপনার যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা কিন্তু এই যে উপরে চলে আসবে, ঠিক আছে? আর আপনার যে মেসেজটা এটা কেওয়াইসি শামিম 086 মানে আমার যে নামটা ইউজার নেম সেটা অনুযায়ী থাকছে, ঠিক আছে? তো এখানে এই যে নিচে দেখেন ট্রান্সফার লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে এই ট্রান্সফারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে বলতেছে ইউ হ্যাভ নট গিভেন এ পিন কোড, ঠিক আছে, ফর ট্রানজাকশনের জন্য। তো এখান থেকে জাস্ট আপনি যে ক্রিয়েট পিন কোড লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে পিন সেটিং যেটা রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের পিন কোড দিতে বলতেছে, তো সেক্ষেত্রে এখান থেকে পিন সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নতুন একটা পিন কোড দিয়ে নেবেন, ঠিক আছে, যাতে আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা, পিনটা দেওয়া হয়ে গেলে তারপরে যে নিচে দেখেন অ্যাপ্লাই লেখা রয়েছে, জাস্ট আপনি অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে পিন কোডটা সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর এখান থেকে একটু ব্যাক করবেন, তারপরে যে কন্টিনিউ, এখান থেকে আমি জাস্ট ব্যাক করে চলে আসলাম। আসার পর এখানে যে ট্রান্সফার লেখাটা রয়েছে এই ট্রান্সফারের উপর আমি আবার একটা ক্লিক করলে কিন্তু আমার যে পিন কোডের জায়গাটা সেই পিন কোডের জায়গাটা কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনার যে পিন কোডটা দিয়েছিলেন সেই সেম পিন কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন ডান লেখা রয়েছে, জাস্ট আপনি ডানের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা, ঠিক আছে, সেটার যে এই ধাপটা আপনার যে পেমেন্ট ফিটা সেই পেমেন্ট ফিটা কিন্তু এখানে ট্রান্সফার হবে তাদের যে ওয়ালেটটা সেই ওয়ালেটের থেকে, ঠিক আছে?
আচ্ছা, এখানে দেখেন ট্রান্সফার সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো ট্রান্সফার সাকসেসফুল হওয়ার পরে এখানে কিন্তু দেখেন নিচে লেখা রয়েছে অলরেডি পেইড, ঠিক আছে। জাস্ট আপনি অলরেডি পেইডের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে নিচে দেখাবে অ্যামেজিং সাকসেস, ঠিক আছে। আমার যে কেওয়াইসি যে ফিটা, সেই ফিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে এখানে নিচে দেখেন কেওয়াইসি নাও লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট এই কেওয়াইসি নাও এর উপর একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন না হচ্ছে আপনি পাসপোর্ট দিয়ে করবেন। এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা দিয়ে করার চেষ্টা করবেন। তো তার জন্য এই যে নিচে দেখেন এখানে কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট এই কন্টিনিউ উপরে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আই গট ইট লেখা রয়েছে। জাস্ট আপনি আই গট ইট এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার ডকুমেন্ট আইডিটা দিবেন, তারপরে এখানে আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে ফুল নামটা, সেই ফুল নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে যে এখানে দেখেন আপনার যে বার্থডে ডেটটা, ঠিক আছে, এনআইডি কার্ডের যে বার্থডে ডেটটা দেওয়া রয়েছে সেটাই দিবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, তাহলে মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ন্যাশনালিটি আর হচ্ছে প্লেস অফ অরিজিন, ঠিক আছে, এইগুলো পূরণ করতে হবে। তো নিচে আরও কিছু আছে, তারপর হচ্ছে প্লেস অফ রেসিডেন্স, তারপর হচ্ছে এক্সপায়ার্ড, তারপর হচ্ছে আপনার ডেট অফ ইস্যু আর হচ্ছে প্লেস অফ ইস্যু, ঠিক আছে। এইগুলো আপনাকে সম্পূর্ণ পূরণ করার পরে তারপরে কিন্তু এখানে আপনার যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডের ফটো কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, আপনার যে ফ্রন্ট আইডি কার্ড আর হচ্ছে ব্যাক আইডি কার্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু আমি আমার যে সবগুলো, ঠিক আছে, ডকুমেন্ট আইডি সবগুলো আমি কিন্তু এখানে পূরণ করে দিয়েছি, ঠিক আছে। তো এইগুলো আপনারা পূরণ করে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তো তারপরে একটু নিচে যাওয়ার পরে এখানে যদি খেয়াল করেন, এখানে আপনাকে প্রথমত আপনাকে যে ফ্রন্ট আইডি কার্ডটা, সেই ফ্রন্ট আইডি কার্ডটা আপনাকে দিতে হবে। তারপরে আপনার যে ব্যাক আইডি কার্ড, ঠিক আছে, মানে আপনার আইডি কার্ডের যে ব্যাক সাইডটা সেটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা ধাপ রয়েছে, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে কি বলা আছে যে টেক এ ফটো উইথ দ্য ফ্রন্ট আইডি কার্ড, ঠিক আছে, হ্যান্ড রাইটিং সাইন ইন উইথ টেক্সট, ঠিক আছে। এখানে মূলত কথা হচ্ছে আপনাকে একটা কাগজ নিতে হবে, যে কাগজে আপনি উপরে বড় করে লিখবেন রাবি, RUBI, সব বড় হাতের অক্ষর দিয়ে রাবি লিখবেন। তারপরে আপনার ওখানে ডেট দিতে হবে, ঠিক আছে। আপনি যে তারিখে করতেছেন সেই তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে ওখানে আপনার 2026, আপনি 2026 সালে করলেন 2026 দিয়ে, তারপরে ওটা একটা কাগজে লিখে, ঠিক আছে, আপনার যে এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইডটা, সেই ফ্রন্ট সাইডটা কিন্তু আপনাকে যে কাগজটা লিখছেন সেই কাগজের সাইডে ধরে রেখে তারপরে কিন্তু আপনাকে একটা ফটো দিতে হবে, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে তারপর আপনি যে নিচে দেখেন এখানে কিন্তু একটা টিক মার্কের জায়গা রয়েছে, ঠিক আছে। এই টিক মার্কটা করে দেবেন, করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন সেন্ড কেওয়াইসি লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে সেন্ড কেওয়াইসিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপরে একটু কিছুক্ষণ হয়তো বা ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আপনার সামনে কিন্তু আপনার যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং যেহেতু আমি আগেই বলছি যে আমি যেহেতু এখান থেকে 2 RBL দিয়ে করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 7 দিন সময় লাগবে। আপনি যদি 4টা RBL দিয়ে করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বার করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে 4 ঘন্টার ভিতরে কিন্তু পেয়ে যাবেন। তারপরে 3টা দিয়ে যদি করেন তাহলে আপনার 1 দিনের ভিতরে হবে, ঠিক আছে। 2টা RBL দিয়ে যদি করেন তাহলে কিন্তু 7 দিন সময় লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে কেওয়াইসি এটা যদি আপনি সাবমিট করে দিয়েছেন, তো পরবর্তী স্টেপটা হচ্ছে তারা এটা জানিয়ে দিবে 7 দিনের ভিতরে আপনার যদি কেওয়াইসিটা অ্যাপ্রুভাল তারা করে, তো এখানে দেখবেন কেওয়াইসি অ্যাপ্রুভাল লেখা আসবে, ঠিক আছে। আর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কি নাম ঠিকানা দিয়েছেন, এগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আপনার যদি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়, তো এখানে দেখবেন ভেরিফাইড লেখা চলে আসছে, ঠিক আছে। এখন দেখছেন আমার এখানে কিন্তু রিকোয়েস্ট সেন্ড লেখা চলে আসছে, তো এখান থেকে ভেরিফাইডটা লেখা চলে আসবে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই কিন্তু 4টা RBL করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো 4টা RBL করলে কি আপনি কি প্রথমবার যদি রিজেক্ট করে দেয় তো আপনি আরও 4 বার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এই সুবিধাটার জন্য কিন্তু আপনারা সবাই 4টা RBL করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা, যে কীভাবে আপনারা রাবির যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো রাবি নেটওয়ার্কটা আমি যতটা ভাবতেছি যে এটা কিন্তু প্রায় 3 থেকে 4 ডলারের কাছাকাছি কিন্তু 11টা টোকেন লিস্টিং হবে, ঠিক আছে। তো প্রজেক্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড প্রজেক্ট এবং পাই নেটওয়ার্কের সাথে কিন্তু এটার তুলনা করা হয়, কারণ প্রজেক্টটা সেরকম। আর তাদের যে হ্যাভিংটা, সেই হ্যাভিংটাও কিন্তু একদম শেষের দিকে, ঠিক আছে। এখনও যদি জয়েন করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো সবাই কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন এবং এখান থেকে যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।